বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে ভিড় করছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এই মুহূর্তে হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী সোহাগ বিশ্বাস। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সোহাগ, গতকাল রাত থেকেই তো নেতাকর্মীদের ভিড় আমরা লক্ষ্য করেছি। এই মুহূর্তে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, বা হাসপাতাল থেকে আসলে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের ব্রিফ করা হবে কিনা আজ, সার্বিক বিষয় জানাবেন। সাজিয়া, প্রায় সপ্তাহখানেক ধরে বেগম খালেদা জিয়া রাজধানীর এই এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। তবে 3 দিন ধরে তার অবস্থা একই রকম, অর্থাৎ গত 3 দিন ধরে তার অবস্থা খুবই সংকটাপন্ন। সেটি গতকাল রাতে বেগম জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক তিনি জানিয়েছেন। সবথেকে বড় যে বিষয়টি সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া এখানে ভর্তি হওয়ার পরেই তিনি নানা ধরনের ফুসফুস সহ নানা জটিলতায় আসলে ভুগছিলেন। বেগম জিয়া আসলে এর আগেও বেশ কয়েকবার অসুস্থ হয়েছিলেন, কিন্তু এবারের যে অসুস্থতা সেটি আসলে গোটা দেশের মানুষকেই উদ্বিগ্ন করে ফেলেছে বলা চলে আর কি। তবে গতকাল যেটি রাতে সংবাদ সম্মেলনে বেগম জিয়ার চিকিৎসক অর্থাৎ ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ যেটি জানিয়েছেন, তিনি এখন পর্যন্ত চিকিৎসা নিতে পারছেন। বাংলাদেশের এবং বিদেশে যে সমন্বয়ে যে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সেই মেডিকেল বোর্ডের যারা চিকিৎসক রয়েছেন তারা যে চিকিৎসাটা বেগম জিয়াকে দিচ্ছেন, সেই চিকিৎসা তিনি নিতে পারছেন, তেমনটি আসলে তিনি জানিয়েছেন। আমরা গতকালকে প্রশ্ন করেছিলাম যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার ব্যাপারে আসলে তারা কি ভাবছেন। সেই জায়গা থেকে তিনি স্পষ্ট করেছেন যে এখন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার যে অবস্থায় রয়েছে তাতে বিদেশ নেয়ার মতো অবস্থা নেই। তিনি যদি শারীরিকভাবে আরেকটু উন্নতি হয় এবং তার মেডিকেল বোর্ড যদি মনে করে যে এখন এই মুহূর্তে বিদেশ নেওয়া প্রয়োজন, ঠিক তখনই তারা বিদেশ নেওয়ার ব্যাপারে পদক্ষেপ নেবেন। তবে বিদেশ নেয়ার ক্ষেত্রে তাদের যে প্রস্তুতিটা রয়েছে সেই সকল ধরনের প্রস্তুতি তারা সম্পন্ন করে রেখেছেন। গতকাল রাত থেকে এখানে নেতাকর্মীরা জড়ো ছিল, তবে সকালে এখন এই মুহূর্তের চিত্রটা যদি আপনাদেরকে দেখাই, যে যেহেতু দলের পক্ষ থেকে একটি নির্দেশনা দেয়া হয়েছিল যে এভারকেয়ার হাসপাতালের সামনে যেন দলীয় নেতাকর্মীরা ভিড় না করে, কিন্তু গতকাল আমরা দেখেছি যে প্রচুর নেতাকর্মী ছিল। তবে এখন এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে কোনো ধরনের নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে না। আর সবথেকে বড় যে বিষয়টি সেটি হচ্ছে বেগম খালেদা জিয়ার প্রায় 1 সপ্তাহ ধরে এখানে আছেন। এর মধ্যে যে এই যে 3 দিন, সেই 3 দিন কিন্তু খুব সংকটাপন্ন যে অবস্থা সেটি চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। মূলত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন জানিয়েছেন যে বেগম জিয়া সংকটাপন্ন, তারপর থেকেই কিন্তু দেশের মানুষের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখার জন্য বিভিন্ন উপদেষ্টা পরিষদের সদস্যরা এসেছেন। গতকাল স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এসেছিলেন। এছাড়াও অন্যান্য যে রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দরা রয়েছেন তারা গতকাল রাতে বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছিলেন। তারা তাদের অভিমত এসে জানিয়েছিলেন এবং সবথেকে যে স্থানীয় বা আশপাশের যে নেতাকর্মীরা রয়েছেন তারা এসে এখানে জড়ো করছিলেন। তবে সবাই আসলে এই মুহূর্তে একটাই প্রত্যাশা করছেন, বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও দেশের মানুষের কাছে ফিরে আসুক। এইরকম একটি দেশের যখন একটি সংকটময় অবস্থা, সেরকম অবস্থায় দেশের একমাত্র বলা চলে যে এই মুহূর্তে বিএনপির সবথেকে বড় অভিভাবক বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করছেন তিনি আবারও ফিরে আসবেন, তিনি নেতাকর্মীদের মাঝে ফিরে আসবেন, এমনটাই প্রত্যাশা তাদের। এই ছিল আসলে আমার কাছে এভারকেয়ারের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। সাজিয়া।